হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে প্রজাপতি 2 এর টিজার নিয়ে। তো এই টিজারটা কিন্তু ইউটিউবে মানে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনো রিলিজ করেনি। এটা এক্সক্লুসিভলি হলে দেখানো হচ্ছে এবং প্রথম দিনকে যেদিনকে রঘু ডাকাত রিলিজ করেছিল, মানে অন্য বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছিল, সেদিনকে কিন্তু এটা হলে চলছিল না। পরবর্তী থেকে এই কাকাবাবুর যে ছবিটা আসছে বিজয়নগরের হিরে, সেটা এইটা এগুলোর আর কি এক্সক্লুসিভলি টিজার হলের মধ্যে দেখানো হচ্ছে আর কি, মানে এখনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আসেনি। এবং বুমবাদা তো কাকাবাবুর যে টিজার দেখানো হতে চলেছে সেটার ব্যাপারে আমাদের ইন্টারভিউর মধ্যেই কথা বলেছিল আর কি। তো কাকাবাবুরটা আমি এখনো দেখিনি, বাট প্রজাপতি 2 এরটা দেখলাম, তো ভাবলাম রিয়াকশন দিই। কারণ এরকম হিন্দি ছবির ক্ষেত্রে আমরা আগেও করেছি, গাদার 2 এর ক্ষেত্রে, ছাওয়ার ক্ষেত্রে, যে হলে দেখেছি তো তখন সেটা নিয়ে কথা বলেছি আর কি। এবং হলে কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। তো এবারে গল্পটা লন্ডনে হতে চলেছে, এটা আপডেট আমরা প্রত্যেকেই জানি যে গল্পটার ব্যাকড্রপ এবারে লন্ডনে। তবে কলকাতার একটা পোর্শন মাইট বি থাকবে, সেটাও আমরা আপডেট পেয়েছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেবের যে চরিত্রটা, সে একজন শেফ, লন্ডনে থাকে, শেফ, একটা রেস্টুরেন্টে বড় মানে রেস্টুরেন্টে আর কি শেফ, এবং খুব নাম করা লোক। তার ফাদারের চরিত্রটা প্লে করছে মিঠুন চক্রবর্তী। তো দেব আর মিঠুন চক্রবর্তী হচ্ছে বাবার ছেলে, এবং দেবের একটা বাচ্চা মেয়ে রয়েছে, ঠিক আছে। এবার দেব হচ্ছে সিঙ্গেল ফাদার, বউ নেই, বউ হয়তো মারা গেছে, কিছু হয়েছে তার সাথে, এবং মাইট বি ওয়াইফের চরিত্রটাই হয়তো ইধিকা পাল প্লে করবে, যার হয়তো ছোট একটা ফ্ল্যাশব্যাক পোর্শন হয়তো দেখাবে। তার সাথেই হয়তো সিনস গুলো কলকাতায় আছে, হয়তো সে মারা গেছিল বা কিছু হয়েছিল তার সাথে, তো সেরকম একটা ব্যাপার আছে। তো এই আর কি সিঙ্গেল ফাদার, মেয়েকে সবসময় ভালোবাসে, দেখে, মানে অনেকটা হাই নানাতে যেরকম নানির সাথে ওই বাচ্চা মেয়েটার যে ইকুয়েশনটা আমরা দেখতে পেয়েছিলাম, সেম টাইপের আর কি দেবের সাথে বাচ্চা মেয়েটার ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এবার হয়তো মাইট বি, ওরা পুরো জিনিসটা দেখায়নি, যে এখানেও বিয়ের একটা অ্যাঙ্গেল থাকবে, বিকজ প্রজাপতি মানে বিয়ে, বুঝতেই পারছেন। তো সেখানে হয়তো এবারে যে মিঠুন চক্রবর্তী আর তার নাতনি মিলে মানে দেবের বিয়ে দেবে, সেরকমই একটা অ্যাঙ্গেল থাকবে। এবং এই যে আরো যে মেয়েটি আর কি ছবির নায়িকা, যে সিরিয়াল থেকে যাকে এবারে নতুন নেওয়া হয়েছে, তো সে আর কি ওই রেস্টুরেন্টেই আর কি কাজ করে। তো সে আরেকজন আর কি শেফ বা কিছু হতে পারে দেবের আন্ডারে আর কি। তো সেখানে তার সাথে হয়তো একটা প্রেম তৈরি হবে, ইত্যাদি হবে, এবং এই দাদু আর নাতনি মিলে হয়তো বাবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জিনিসপত্রগুলো, তো এখানে বেসিক্যালি যে দুটো জেনারেশনে বাবা ছেলের সম্পর্ক ইত্যাদি, সেগুলোকে আর কি এক্সপ্লোর করা হয়েছে। মানে মিঠুন চক্রবর্তীও নিজের ছেলেকে ভালোবাসে, খুশি দেখতে চায়, এবং অন্যদিকে দেব নিজের মেয়েকে মানে ভালোবাসে খুব প্রচন্ড, তার জন্য বাঁচে, বাবারা তার জন্য বাঁচে, সেইভাবে একটা ডায়লগ দিয়ে শেষ হয় টিজারটা। তো সেই জিনিস, সেই ভালোবাসা, সেই সম্পর্কটার দিকে মানে ফোকাস করেছে আর কি। দেখতে খুব ভালো লাগছে, লন্ডনে যেহেতু শুট করা হয়েছে, এবং দেবের লুকটা খুব স্মার্ট লাগছে। একটা পোস্টারও দেখবেন হলের মধ্যে রাখা রয়েছে, তো সেটাতেও কিন্তু দেবকে খুব হ্যান্ডসাম লাগছে। যেটা রিসেন্ট যে লুকটা, সেটা অ্যাকচুয়ালি প্রজাপতি 2 এর লুক, এবং সেখানে খুব মানে হ্যান্ডসাম লাগছে তাকে, খুব স্মার্ট লাগছে, চশমা টশমা পরে, খুব মানে লুকটা খুব সুন্দর হয়েছে আর কি। আর এছাড়া এই ট্রেলারটা মানে টিজারটার মধ্যে আরো একটা মানে জনরা, আমি জানি না এটা কতটা এক্সপ্লোর করবে, সেটা হচ্ছে কালনারি ড্রামা বলে একটা জনরা হয় না, যেখানে ফুড নিয়ে হয়। তো যেহেতু দেব আর কি একজন এখানে শেফের চরিত্র প্লে করছে, তো সেখানে কিন্তু টিজারটা স্টার্ট হচ্ছে যে যেহেতু সে শেফ, তো রান্না ইত্যাদি করছে, তো সেগুলোর অনেক শর্টস আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে টিজারটার ইনিশিয়াল। তো একটা দেখবেন কালনারি ড্রামার যে ব্যাপার থাকে, যেটা ধরুন বাংলাতে আজ অব্দি প্রতিমডি গুপ্ত করেছে, অঞ্জন দত্ত করেছে, সাহেবের কাটলেট বা আমাদের রান্নাবাটি বলে যে ছবিটা আসছে, বা একসময় মাছের ঝোল খুবই ভালো একটা কালনারি ড্রামা ছিল। তো সেই পোর্শনটাও কিন্তু এক্সপ্লোর করবার একটা জায়গা আছে। জানি না ছবির মধ্যে সেটা কতটা এক্সপ্লোর হবে, বাট সেরকম ইনিশিয়ালি কিছু শর্টস দেখতে পেলাম, যেটা ওরকম লাগছে আর কি। তো দেখা যাক এই কালনারি ড্রামার পোর্শনটা কতটা এক্সপ্লোর করে তারা ছবির মধ্যে। তবে ভিজুয়ালি খুব ভালো লাগছে, দেবের লুকটা খুব ভালো লাগছে, আর ইমোশনাল ডায়লগস ইত্যাদিগুলো খুব ভালো লাগছে। দেবটা এবং বাচ্চাটার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে আসছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর কি। রথিজিৎ মিউজিকের কাজে রয়েছে, তো দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। রিল লুকিং ফরওয়ার্ড, এবং প্রচুর লোকের এক্সপেকটেশন থাকবে, বিকজ প্রজাপতি সেই সময় একটা ব্লকবাস্টার হয়েছিল, ব্লকবাস্টার বলবো কি অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, বিশাল কালেকশন করেছিল। তো সেখানে প্রজাপতি 2 এর থেকে প্রচুর একটা এক্সপেকটেশন থাকবে। তো দেখা যাক। প্রধান কিন্তু খুব ভালো ছবি ছিল, অভিজিৎ দার আজ অব্দি বেস্ট ছবি হচ্ছে প্রধান, ঠিক আছে, কিন্তু প্রধান কিন্তু প্রজাপতির মতো ওই রেকর্ডটা ভাঙতে পারেনি। তো দেখা যাক আর কি, এবার আবার তারা ফ্যামিলি ড্রামা জোনের মধ্যে ফিরছে প্রধানের পরবর্তীতে, তো সেখানে কত বড় হিট দিতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। ডিসেম্বর দেবের জন্য খুব লাকি একটা পিরিয়ড, দেব ডিসেম্বরে কিন্তু বড় বড় হিট দিয়েছে তার কেরিয়ারে। তো দেখা যাক এই ছবিটা কিরকম ব্যবসা করে, এবং প্রজাপতির রেকর্ডটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। রিল লুকিং ফরওয়ার্ড টু প্রজাপতি 2। আর আপনারা প্রজাপতি 2 এর টিজার দেখেছেন কিনা হলে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।